আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও একটা ষাঁড় বাছুর বিক্রি করে দিলাম। কত দিয়ে বিক্রি করলাম, কত টাকা লাভ হয়েছে চলুন বিস্তারিত জানা যাক। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন গত কয়েক মাস আগে আমাদের বেশ কয়েকটা গাভী নাইট্রোজেন বিষক্রিয়াতে মারা গেছিল। আমাদের ওই মারা যাওয়া গাভীর মধ্যে এই ষাঁড় বাছুরটার মাও ছিল। আমাদের এই ষাঁড় বাছুরটার মা যখন মারা যায় তখন এই বাছুরটার বয়স ৫৪ কিংবা ৬৪ দিনের মতো ছিল। সেই থেকে এখন অবধি এই বাছুরের পিছনে অনেক কাঠখড়ি পুঁততে হয়েছে। তো যাই হোক, আমাদের এই ষাঁড় বাছুরটাকে বাসা থেকে বিক্রি করে দিয়েছি। ২-১ দিন আগে ব্যাপারীরা এই বাছুরটাকে কিনার উদ্দেশ্যে অগ্রিম বা বায়না বাবদ কিছু টাকা আমাদের দিয়েছিল। তো আজকে সকালে ব্যাপারীরা বাকি টাকা বুঝিয়ে দিয়ে গরুটাকে নিয়ে যাচ্ছিল। আমাদের এই বাছুরটার বয়স ৮ মাসের মতো। এর লাইভ ওয়েট আনুমানিক ১৫০ কেজি প্লাস হবে। আসলে এই ধরনের গরু ক্রয় বিক্রয়ের সময় দৈহিক ওজন ওইভাবে ম্যাটার করে না। এদের স্ট্রাকচার বা গঠনের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ বা দাম দর করা হয়ে থাকে। তো আমরা আমাদের এই বাছুরটাকে ৭৩,৫০০ টাকা দিয়ে বিক্রি করে দিলাম। এখন কথা হচ্ছে, আমাদের খামারে যে সমস্ত ষাঁড় বাছুর হয় ওগুলা আমরা ৭ থেকে ৮ মাস বয়সের মধ্যেই বিক্রি করে দিই। সেটা যদি সম্ভব না হয় তাহলে আমরা একদম মোটা তাজা করে মাংস হিসাবে বিক্রি করি। এই কাজটা করার পিছনে মূল কারণ হলো ৭ থেকে ৮ মাস বয়সের বাছুরগুলার মাংস হিসাবে দাম হয় না, এদের গঠন হিসাবে দাম হয়। সেক্ষেত্রে আমাদের এই বাছুরগুলা ৪ মাস অবধি মায়ের দুধ খায় আর বাকি ৩-৪ মাস হালকা পাতলা দানা খাবার ও কাঁচা ঘাস খায়। তাই আমাদের এই বাছুরগুলা ৭ থেকে ৮ মাস বয়স পর্যন্ত পালন করতে খুব বেশি খরচ হয় না। বলতে গেলে যে টাকা দিয়ে ওই বাছুরগুলা বিক্রি করা হয় তার ৯০% ই আমাদের লাভ থাকে। তো সবশেষে যখন বাছুরটা নিয়ে যাচ্ছিল তখন আমি ওরে শেষবারের মতো হাত বুলিয়ে দিচ্ছিলাম। কি করব? করার কিছুই নেই। আমরা সবাই অর্থের কাছে বন্দী। ভাই, এই সময় একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে। যারা গরু পালন করে, সবসময় গরুর যত্ন আদি করে, দেখাশোনা করে, তারাই একমাত্র বলতে পারবে এই সময় কেমনটা লাগে। তো আজকে আমরা এই মৌসুমের শেষবারের মতো আলু লাগালাম। তো ভিডিওতে যেটা দিয়ে দাগ টানতে দেখতেছেন, এটার একটা বাড়তি সুবিধা হচ্ছে একসাথে ৩ টা করে দাগ টানা যায়। এটাই হচ্ছে এটার বাড়তি সুবিধা আর কাজটা অনেক তাড়াতাড়ি হয়। আমাদের এই ৩ কাঠা জমি প্রস্তুতের সময় ৯ কেজি ডিএপি সার, ৪ কেজি পটাশ, ৪ কেজি জিপসাম, ৫০০ গ্রাম জিংক, ৫০০ গ্রাম দানা বীজ দিয়ে এই জমি প্রস্তুত করছিলাম। আজকে আমরা দেশি পাটনাই জাতের আলু লাগাচ্ছি। এখন হয়তো অনেকেই বলবেন, "ভাই, এই জাতের আলুর ফলন তো কম হয়।" হ্যাঁ, এই জাতের আলুর ফলন কম হয় কিন্তু অন্যান্য জাতের আলুর চেয়ে খেতে অনেক ভালো। আর আমরা এগুলা বাসায় খাবো বলে লাগাচ্ছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জ্ঞান ও ধৈর্য ধারণ করার ক্ষমতা আরো বৃদ্ধি করে দেয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।